জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী। জয় গোপী জনবল্লভ জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন। যশোদানন্দন যমুনা তীরবনচারী। জয় কুঞ্জ বিহারী। যমুনা তীরবনচারী রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव। गौरनिताय जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय। जय जय प्रभुपाद 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 प्रभुपाद। जय गुरुदेव 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 निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल।
ओम अज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी इति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामोतारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी निति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं। परमानंद माधवं श्रीचैतन्य ईश्वरं श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नष्टप्राय सुभद्रेषु नित्यं भगवत सेवया भगवतेरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्रद्धैत गदाधर शिवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইস্কন নাম হট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে আমরা নিত্যম ভাগবত সেবার মধ্যে সংকল্পবদ্ধ রয়েছে, তাই নিত্য ভগবানের কথা বা ভগবত তত্ত্ব আমরা আলোচনা করার চেষ্টা করি। তো আমরা গত দিনে আলোচনা করেছিলাম রানিং ক্লাসে যে মহাপ্রভু গৃহত্যাগ করে সন্ন্যাস নেবে, আর এই খবর সচিমা পাড়ার লোকের কাছ থেকে জানতে পেরেছে কোনো কারণে, এবং জানার ফলে সচিমা বড় মনোকষ্টে পীড়িত হয়ে চতুর্দিকে পাগলের মতো প্রলাপ করে বেরিয়েছেন। আর মহাপ্রভুর কাছে এসে প্রশ্ন করেছেন। মহাপ্রভু সম্মতি জানিয়েছেন এবং তিনি মাকে বুঝিয়েছেন। মা বারবার বলেছে, তুমি বাড়ি ছেড়ে চলে যাবে সন্ন্যাস নিয়ে, তুমি কি খাবে, কিভাবে রাস্তা হাঁটবে, কে তোমায় খেতে দেবে, সন্ন্যাস মনে তো তুমি কিছু করবে না, কোনো সোর্স অফ ইনকাম থাকবে না, কিভাবে তোমার জীবন চলবে। তখন মহাপ্রভু তার মাকে ধ্রুব মহারাজের কাহিনী দিয়ে বুঝিয়েছেন যে তিনি কিভাবে ভগবানকে পেয়েছিলেন। তো এখন মহাপ্রভু তার মাকে শেষবারের মতো বুঝিয়ে মায়ের কাছ থেকে পারমিশন নেবেন। অস্তব্যস্ত নহ মা, শুনো আমার বচন, মিছা কাজে দুঃখ চিত্তে কর কি কারণ, বারে বারে কহি তারে নাহি অবধানে,
মিছা করো লোভ মোহ ক্রোধ অভিমানে। কে তুমি তোমার পুত্র কেবাকার বাপ, মিছা তোর মোর করি করো অনুতাপ। মাকে বলছেন, মা তুমি মিছে মিছে আমাকে তোমার পুত্র বলে মনে করছো, একটু ভেবে দেখো কে কার পুত্র, কে কার মা, কে কার সঙ্গে আছে, তাই না? এই জড়জগতের মানুষকে বোঝানোর জন্য তিনি বলছেন। এই এই জগতে দেখুন আমরা এই যে নিজেদের সন্তানদের কোলে নিয়ে কত আরাম, কত আনন্দ পাই, কত সুখ লাগে। না জানি ওই সন্তানকেই হয়তো পূর্ব জীবনে আমি হত্যা করে খাদ্য রূপে গ্রহণ করেছি। ভগবান হয়তো শোধ তোলার জন্য পাঠিয়েছে। ভগবানের সূক্ষ্ম বিচার বোঝা খুব মুশকিল। এই জীবনে তুমি ঝগড়া করবে, যাকে খুব গালিগালাজ দেবে, যার প্রতি তোমার বেশি ঈর্ষা, বেশি হিংসা, যাকে সহ্য করতে পারো না, সারা জীবন এরম কাজ করে আসলে ভগবান কি করে পরের জীবনে দুজনকে স্বামী স্ত্রী করে পাঠিয়ে দেবে, নে ঠালা। দূরে থেকে কি ভালোবাসা যায়? তাই ভগবান বলে কাছে যাও। ঝগড়া করতে হলে কাছে গিয়ে ঝগড়া করো। ভগবানের সূক্ষ্ম বিচার, সূক্ষ্ম হিসেব। ওই জন্য সারা জীবন আমাদের একটাই প্রার্থনা করতে হয়। ভক্তিবিনোদ ঠাকুর শিখিয়েছেন, নাহি মাগি বিদ্যার, কিছুই মাগি না আমি, বিদ্যা ধন জন কিছু প্রার্থনা করি না। না মাগি কোনো বিভূতিরও লাগি, আমি কোন রকম গুণও আমি তোমার কাছে প্রার্থনা করি না। আমি চুপচাপ শুধু তোমার চরণে সেবা করে যেতে চাই। কারণ নিউটনের সূত্র অনুযায়ী যারা লেখাপড়া করেছেন তারা জানেন, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি যা করবেন তার একটা রিয়াকশন আছে, আছে না? যা করবেন, ধরুন ওই যে কোথাও মেশিন চলছে, কিছু কাজ হচ্ছে, তাহলে মেশিন চালাচ্ছে, ওর একটা রিয়াকশন কি শব্দ হচ্ছে, আপনি এখানে বসে শুনতে পাচ্ছেন। প্রত্যেক ক্রিয়ার, নিঃশ্বাস নেবেন, পিন অফ সাইলেন্ট করে নিঃশ্বাস নেন, দেখবেন নিঃশ্বাসের শব্দ আপনি পাচ্ছেন। নিঃশ্বাস নেবেন, পেটটা উঁচু নিচু হবে, বুকটা উঁচু নিচু হবে, হচ্ছে না? প্রত্যেক কর্মের একটা প্রতিক্রিয়া রয়েছে। তাই এখানে তিনি বারবার মাকে বোঝাচ্ছেন, মাকে বলছেন, কে তোমার বাবা? তুমি আমাকে তো মানে আদর করে ছেলেকে বাপ বলে না, মায়েরা বা বাবারা ছেলেকে আদর করে বাপ বলে। ওই কে কার বাপ, কে কার ছেলে? মা, কাকে নিয়ে তুমি এত বিলাপ করছো? কি ব্যাপার? কি নারী কি পুরুষ আর কেবা কার পতি, শ্রীকৃষ্ণ চরণ বিনু আর নাহি গতি। মহাপ্রভু বলছেন, কে, কি নারী কি পুরুষ, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে, কে কার পতি, কে কার স্বামী আর কে কার স্ত্রী, শ্রীকৃষ্ণ চরণ বিনা কারোর কোনো নাই গতি, কিছু করার নাই। আর কি বলছেন, সেই পিতা সেই মাতা সেই তো বন্ধুজন, সেই সেই হর্তা সেই কর্তা, সেই মাত্র ধন। আমরা পড়েছি কি, কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ প্রাণ। মহাপ্রভু এখানে বলছেন, সেই পিতা ভগবান হচ্ছেন পিতা, সেই মাতা ভগবান হচ্ছে মা, তিনি হচ্ছেন প্রকৃত বন্ধু, আর কি সেই হচ্ছেন সমস্ত কিছুর কর্তা, এবং তিনি হচ্ছেন একমাত্র আমাদের ধন। কৃষ্ণ ছাড়া আমাদের কোনো ধন নেই, চিন্তা করেন। সেই সে কেবল গতি কহিল এ তত্ত্ব, তা বিনু সকলে মিছা যতে কো জগত্য, বিষ্ণু মায়ায় বন্ধে সব লোক সুযন্ত্রিত, নিজ মত অহংকারে কেবল পীড়িত। এখানে তিনি বলছেন যে বিষ্ণু মায়ায় বদ্ধে সব লোক সুযন্ত্রিত। বিষ্ণু মায়া কেন বলছে? এই যে মায়া দেবী, দেবী দুর্গা, যিনি এই দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, অর্থাৎ এই পৃথিবী নামক জেলখানা, জেলখানার বাংলা, জেল তো ইংরেজি কথা, জেলের একটি শুদ্ধ বাংলা হচ্ছে কি, দুর্গ, কারাগার বা দুর্গ এরকম বলে, দুর্গ, বুঝেছেন?
তো এই দুর্গের যিনি পাহারাদার, দুর্গটাকে রক্ষণাবেক্ষণ করার যাকে দায়িত্ব দেয়া আছেন, তিনি হচ্ছেন দুর্গা, দুর্গটাকে পাহারা দেন। আর তার এই জেলখানার মধ্যে সব হচ্ছে পিসি সরকারের ম্যাজিক, সব পিসি সরকারের ম্যাজিক। তিনি বলতেন সাধুগুরু বৈষ্ণবদের কথা কি বলছে, সব পিটুইটারি গ্ল্যান্ডের খেলা। মাথার মধ্যে একটা গ্ল্যান্ড থাকে, পিটুইটারি গ্ল্যান্ড বলে, সেখান থেকে হরমোন নিঃসারিত হয়। বলছে সব হচ্ছে এর খেলা, আর কিছু না। ওটা ঠিক মতো নিঃসারণ হলে আপনার মেয়েদের মতো শরীর হবে, লোকে আকৃষ্ট হবে চেহারা দেখে। কম হলে মেয়ে ছেলে বেটা ছেলের মতো দেখতে হবে। কি বলছি বুঝে নেন। আমাদের চেম্বারে এরকম রুগীপত্র আসে যে 18-20 বছর বয়স হয়ে গেল, ডাক্তারবাবু মেয়েদের দেখুন কি চেহারা, কি রে বেটা ছেলের মতো, সব হাট্টা গোট্টা চেহারা। কেননা এই হরমোন ক্ষরণ নাই। এই হরমোন ক্ষরণ হলে, এ বাচ্চা চুপ করান, এই হরমোন ঠিক মতো খরিদ হলে কি হবে, তবে আপনার খেতে ইচ্ছা করবে। এই হরমোন ঠিক মতো খরিদ হলে তবে আপনার কিছু ভালো লাগবে, তাহলে কিছু ভালো লাগে না। আবার অতিরিক্ত ক্ষরণ এমন কিছু হলে পাগলের মতো কেউ হা হা করে হাসে। বিষ্ণু মায়া কি করে, কেবলমাত্র গ্ল্যান্ডটিকে কন্ট্রোল করে। একটা পয়েন্ট, মানে দেখবেন মোটর সাইকেলের যারা চালান, টিউনিং একটা নাট আছে না, সেটাকে ঠিক ঘোরালে টিউনিং এর আওয়াজ, মোটর সাইকেলের আওয়াজ সুমধুর হয়, আবার কখনো খ্যার 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 করে ওঠে। এই একটা নাটই সবটা কন্ট্রোল হয়। তেল বাড়া কমা, গাড়ির স্পিকার ইত্যাদি সব অতি হয় কিন্তু। সেরকম আমাদেরও একটি গ্ল্যান্ড রয়েছে যেটিকে কন্ট্রোল করেন মহামায়া। তিনি ওই গ্ল্যান্ডটিকে কন্ট্রোল করেন, যার ফলে এত কিছু, যার ফলে কখনো আনন্দ আসে, কখনো দুঃখ আসে, শরীরের মধ্যে বিভিন্ন পরিবর্তন আছে শুধু এই কারণে। তাই এই বিষ্ণু মায়া কি করছে, কেন কি বিষ্ণু মায়া বলছে না, ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর 3টি মুখ্য শক্তি। কি কি? একটি হচ্ছে অন্তরঙ্গা শক্তি, একটি হচ্ছে বহিরঙ্গা শক্তি, একটি হচ্ছে ততষ্ঠা শক্তি। আমরা জীব, আমরা হচ্ছে ততষ্ঠা শক্তি। তট মানে পার, স্থা মানে উপবেশন করে আছি। পাড়ের উপরে আমরা দাঁড়িয়ে আছি। কিসের পার? একদিকে নরক আর একদিকে হচ্ছে ভগবত ধাম। আমরা এমন একটা বর্ডার লাইনে দাঁড়িয়ে আছি যে এই দুর্লভ মানব দেহ পেয়ে আমরা ইচ্ছা করলে নরকে যেতে পারি, কোনো চাপ নাই। আবার এই দুর্লভ মানব দেহ পেয়ে আমরা ইচ্ছা করলেই ভগবত ধামে পৌঁছাতে পারি। ঠিক আছে? তো এই বিষ্ণু মায়া সব লোক সুযন্ত্রিত। বিষ্ণু মায়া কি করছে, সমস্ত লোককে, এই মায়া হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি, বুঝেছেন? মহামায়া ইনি হচ্ছেন বহিরঙ্গা শক্তি, যাকে আমরা দুর্গা বলে চিনি বা অন্যান্য বিভিন্ন দেবীর নাম রয়েছে সেই নামে চিনি। তার কাজ কি? কৃষ্ণর কাছে কাউকে যেতে দেবো না। এটা কিন্তু তিনি কৃষ্ণের নির্দেশই করছেন। কৃষ্ণ নির্দেশ দিয়েছেন, উল্টো পাল্টা লোক তুমি আমার কাছে পাঠিও না। এখন তা দেখে যদি আমরা কুঁড়েমো করি, ও যখন উল্টো পাল্টা লোক পাঠানে থাক, যখন ভালো বুঝবে আমাকে নিয়ে যাবে, এখন তো আমি চালিয়ে যাই। আপনার চেষ্টা না দেখলে যেমন মাস্টারমশাই আপনাকে পড়াতে উৎসুক হন না, সেরকম ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য যদি আমাদের ইচ্ছা বা উৎসুক না থাকে, ভগবান কিন্তু আমাদের ফিরিয়ে নিয়ে যাবে না। ইচ্ছা থাকতে হবে। তিনি কি করছেন, নিজের মদ অহংকারে কেবল পীড়িত, নিজ ভালো ভালো বলি যেই করে কর্ম, পরকালে বন্দী হয়, সেই সবই হচ্ছে ধর্ম। তিনি কি করান মানুষকে দিয়ে, কি করাচ্ছেন, নিজে ভালো ভালো বলি যেই করে কর্ম, তার মায়ায় মোহিত হয়ে মানুষ যেটাকে প্রকৃত কর্ম বলে গ্রহণ করে, সেই কর্ম করে কি হয়, পরকালে বন্দী হয় সেই সব ধর্ম। বন্দী মানে জেল বন্দী হয়ে যায়। এখানে কি বন্দী? আমরা সকলেই বন্দী, আপনারা মানেন? আমরা সকলেই কিন্তু জেলখানার কয়েদি। হ্যাঁ, আমাদের হাতে লোহার শিকল নেই বা দড়ি বাঁধা নেই, বলতে পারেন বন্দীদের তো হাতে দড়ি টড়ি থাকে, শিকল থাকে। আমাদের হাতেও কিন্তু দড়ি শিকল বাঁধা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না, মায়ার কবলে পরে দেখতে পাচ্ছি না। 3 গুণের যে কোনো একটি গুণের শিকল দিয়ে আমরা বাঁধা রয়েছি, সত্য রজতম 3 গুণের যে কোনো একটি শিকল দিয়ে বাঁধা।
শুধু তাই নয়, দেখুন আমাদের ইচ্ছায় সবকিছু হচ্ছে কি। হ্যাঁ, এই যে হাওয়াটা যার দিকে যখন যাচ্ছে মনে হচ্ছে হা হা কি সুন্দর কি সুন্দর, গোবিন্দ তো ঘুমিয়ে আলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে না যে পাখাটা কেন ঘুরছে, ওটা ঠিক ফিক্সড আমার দিকেই থাক, হাওয়াটা সবসময় আমার কাছে এরকম আসছে। প্রকৃতির একটা হাওয়ার ফ্লো আছে, সেদিক ওদিক ঘুরিয়ে দিচ্ছে হাওয়াটাকে, দিচ্ছে না? কখনো বেশি আসছে, কখনো কম আসছে, চলছে কিনা। মাঠে আলু পুঁতে দিয়ে চলে আসলাম, ভাবলাম হয়তো আমার বিঘেতে 50 বস্তা আলু হোক, এই সরি 500 বস্তা আলু হোক। 50 বস্তা আলু তো হয়ই অবশ্যই, আমি ভুল বলছি। আমাদের চাষ নাই তো, আলু চাষ ওই আইডিয়া নেই। কেউ হয়তো চাইলেও পুঁতে দিয়ে আমি 500 বস্তা আলু পাই, কিন্তু পাচ্ছি কি? যতটুকু চাইছি আমি ততটা পাচ্ছি? লোকে বিয়ে করে বউ নিয়ে এলো, ভাবলো টুকটুকে বউ এনেছে, কি সুন্দর শখে শান্তিতে থাকবো। 1 বছর 2 বছর গেল নি, লেগে গেল অশান্তি, ঝগড়া ঝাঁটা ঝামেলা। হ্যাঁ, হচ্ছে কি না? তার মানে কি আমাদের হাতে পায়ে শিকল বাঁধা আছে কিনা? আপনি যা চাইছেন সেটা করতে পারছেন? পাচ্ছেন না। অদৃশ্য একটা শিকল আমাদেরও কিন্তু বাঁধা আছে, আমরা ওই দুর্গের বন্দী, আমরাও এক একজন কয়েদি। তাই এখানে বলছে এই কয়েদিরা যেটাকে প্রকৃত কর্ম বলে কাজ করে, যেটাকে ধর্ম মনে করে কর্ম মনে করে কাজ করে, পরবর্তীকালে ওই ধর্মকর্মই তার বন্দি দশার কারণ হয়। বলো, মা আমার ছেলেটাকে ভালো করে দাও, জোড়া পাঁটা দেবো, ব্যাস, মায়ের কাছে পাঁটা দিলে দুটো, তাহলে দুটো জীব হত্যার দায়ের ঘাড়ে চাপলো। কারণ কলিযুগে তো কোনো যোগ্য নেই, আর কোনো এরকম মানসিকের ব্যাপারও নাই। কেউ ঘুরে বললো কেন, আমি পাঁটা দেওয়ার ফলে আমার ছেলেটা সুস্থ হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল অবশ্যই। হাত দেখা, হাত দেখা জানেন তো? হাত দেখা মানে হস্তরেখাবিদের কাছে গেলে হাত দেখিয়ে কত আংটি পাথর দেয়, তারা তর্ক করে, বলে হ্যাঁ আমার তো বিপদ ছিল, বিপদটা কমে গেল। হলো না? অবশ্যই কমে গেল, কিন্তু চলে গেল না, কমে গেল, চলে গেল না। এটা আপনার পরের জীবনে আবার ডবল হয়ে আসবে। এবার বলেন, এক জীবনে 10% ভুগে নেওয়া ভালো, না পরের জীবন তো আপনি পাবেনই পাবেন, আপনি বুঝতে পারেন বা না পারেন, আপনি গ্যারান্টি পাবেন, শাস্ত্র বলছে। তখন ওই 10% কষ্টটা 100% হয়ে আসবে, কি 50% হয়ে আসবে। এখন 10 ঘা লাঠির খেতে, তখন 50 ঘা খাবে। তাহলে কোনটা বুদ্ধিমানের কাজ হবে? এখন 10টা খেয়ে সহ্য করে নি, পরের জীবনে যা হবে অন্তত 10টা তো কমবে। তা না করে আমরা হস্তরেখাবিদের কাছে গিয়ে আমার এই জীবনটা ক্লিয়ার করে নিলাম, বোকার মতো ভাবলাম আর আমার কোনো জীবন নেই, বা এই জীবনই আমি উদ্ধার হয়ে ভগবানের কাছে চলে যাব। যেতে পারলে ভালো, আর যদি কোনো কারণে না যাই, কারণ সেখানে লাইনে তো ভিড় ভাট্টা নাই, নরকের লাইনে প্রচুর ভিড়, প্রচুর ভিড় সেখানে, তাই না? 10 বছর আগেও যে মরেছে তার এখনো ঠিক মতো শাস্তি হয়েছে কিনা জানি না। যেমন আমাদের এই জগতে কোর্টে দেখবেন একটা কেস দিলে এখন মোটামুটি 10 বছর 20 বছর টাইম লাগে, তবে কেসের ফয়সালা হয়। নরকও সেরকম কেস, কোটি কোটি লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তাদের ফয়সালা হতে হতে দিন গাজন সারা। কিন্তু ভগবত ধামের লাইনটা তো এরকম নয়, ভগবত ধামের লাইনটা খুব কম, সেখানে মানুষ খুব কম। ভগবান কৃষ্ণ গীতায় বলছেন, মনুষ্যনাং সহস্রেষু কশ্চিৎ যতচিৎ সিদ্ধ হয়। সহস্র সহস্র মানুষের মধ্যে কদাচিৎ, খুব কম মানুষ আমার দিকে লাইন দেয়। বুঝতে পেরেছেন? তার ফলে কি হচ্ছে, আমি এই যুগে যেটাকে ধর্ম বলে মনে করছি, সেই ধর্মই আমার কিন্তু বন্দি দশার কারণ হচ্ছে। আদা বিক্রি করছি, বেশি পয়সা হচ্ছে না, সুশান্ত মদ বিক্রি কর গাড়ি করে। আহ, পয়সা দেখবি কাকে বলে। হ্যাঁ বাবু, পয়সা আছে, কিন্তু মানতে হবে পয়সা আছে। ওই ওই কি বলে বলতে, কেটে করে নিয়ে, কেটি বলে তো তোমাদের গুলো, প্লাস্টিকের গুলো, ক্যারেট, যাই হোক, ওই ট্রে, গোদা বাংলা বুঝো, ট্রে ছাড়ো, বুঝতে পারলেই হলো। ওই ট্রের মধ্যে করে মদ নিয়ে তুমি যদি পাড়ায় পাড়ায় ঘোরো, আদা বিক্রি করে তুমি ক টাকা পাবে? এর 10 গুণ 100 গুণ টাকা একদিন ইনকাম করবে, হবে না? 100 ভাগ অবশ্যই হবে। কিন্তু কি হবে, তোমার এই কর্মটাই তোমার পরবর্তীকালে বন্ধন দশার কারণ হবে, কারণ তুমি নিষিদ্ধ বস্তু ব্যবহার করছো। ব্যাস, লাগাও এবার। মহাপ্রভু নিজে বলছেন, এখানে কত সুন্দর বলছে যে নিজ ভালো ভালো বলি, যেই করে কর্ম পরকালে বন্দী হয় সেই সব ধর্ম।
বললো আমার বাপের মুরগি মারার ইয়ে আছে, দোকান আছে, মুরগির মাংস কাটার দোকান আছে। বিশাল চলে দোকান, আমি দোকানে বসবো নি, ছেড়ে দেবো সব। পার ডে কত মুরগি লোকে খায়, কত টাকা ইনকাম। আর তুমি বলছো সব বেচে দিয়ে লজেন্স বিক্রি করে খাও, ধূপ বিক্রি করে খাও, ঘি বিক্রি করে খাও, কে কিনবে? তো অদ্ভুত জগৎ। মদ কিনতে দোকানে লাইন দিতে হয়, আর দুধওয়ালাকে গয়লাকে বাড়িতে এসে দুধ চেয়ে দিতে হয়, দুধ নেবে গা, দুধ নেবে গা। দুধে কত প্রোটিন ভিটামিন, খাওয়ার লোক নেই। মদ খেলে কত ক্ষতি হচ্ছে, লোকের লাইন দেখেন মদের দোকানে বাড়াইতে, কুনোকুনি করছে সব। অদ্ভুত জগৎ, এ এক আলাদা ধরনের বিষয়। সেই জন্য তিনি বলছেন, কর্মসূত্রে বন্দী হইলে বুলে ভ্রমিয়া, কর্মসূত্রে বন্দী হইলে বুলে ভ্রমিয়া, আপনা না জানে মূঢ় কৃষ্ণ পরশিয়া। এই জগতে কর্ম করতে এসে মানুষ কি করে, ভগবানের প্রতি কর্ম না করে ভুলভাল কর্ম করে বসে, শাস্ত্র বিরুদ্ধ কর্ম করে। কাকে সেবা করা উচিত সেটা না বুঝে যাকে যেখানে পায় সেখানে তাকে সঙ্গে লেগে পড়ে। রাস্তার ধারে একটা পাথরে যদি একটু লাল সিঁদুর ফিঁদুর কেউ মাখিয়ে দেয়, আর যদি একটু প্রচার করে দেয় মা ষষ্ঠী আছে, ব্যাস মেয়েদের লাইন দেখবে ষষ্ঠী পুজোর দিনে। কিছু করার নেই। আমরা তো বাদ বিচার করি না, উল্টো দিকে ছুটি। সেই জন্য কি হয়, আমরা নাপনা না জানে মূঢ় কৃষ্ণ পরশিয়া, চতুর্দশ লোক মধ্যে মানুষের জন্ম, দুর্লভ করিয়া জানি কহিলে এ কর্ম। মহাপ্রভু নিজে বলছেন, কি বলছেন? চতুর্দশ ভুবনের মধ্যে কত লোক আছে? কতগুলি লোক? 14টা লোক। মহাপ্রভু বলছেন চতুর্দশ লোক মধ্যে মানুষের জন্ম। এই যে 14টা লোক, 7টা পাতাল, ভূতল এবং উপরে তলাতল, অতল বিতল করে পাতাল যে রয়েছে, উপর দিকে স্বর্গলোক, পিতৃলোক, ব্রহ্মলোক, সত্যলোক, এইভাবে যে লোক রয়েছে, 14টা লোকের মধ্যে যদি কেউ মনুষ্য জীবন পায়, অর্থাৎ মানুষের বাচ্চা হয়ে জন্মায়, বুঝেছেন, তাহলে কি দুর্লভ করিয়া জানি কহিল এ কর্ম। তাদের জন্য আমি এই যে কথা বললাম মা, এটা তাদের জন্য দুর্লভ কর্ম। কারণ এই দেহতেই কেবলমাত্র ভগবানকে সাধনা করা যায়। আপনি কুকুর হয়ে ভগবান সাধনা করতে পারবেন না। আপনি কুকুর হলে ঠিক তুলসী গাছ দেখলি ঠ্যাং তুলে হিসি করে দিয়ে চলে যাবেন, কিছু করার নেই। এটাই আপনার ধর্ম। আপনি তখন বৃন্দাই তুলসী দিব্যই প্রিয় আই কেশব বলে প্রণাম করবেন না, আপনি ঠ্যাং তুলে হিসি করবেনই, তারপর এটাই আপনার ধর্ম। কিন্তু কেবলমাত্র মনুষ্য জীবন যখন আপনি লাভ করবেন, ভগবানকে সেবা পুজো করে এই জীবনে উদ্ধার পাওয়ার একটা পথ আপনার জন্য থাকবে। বিষম বৈপাক ইথে আছয় অপার, ক্ষণেক ভঙ্গুর এই অনিত্য সংসার, তবু দুর্লভ জানি মনুষ্য শরীর, শ্রীকৃষ্ণ ভজয় যে মায়ায় হয় স্থির। তিনি বলছেন এই সংসার হচ্ছে ভঙ্গুর, ক্ষণভঙ্গুর। ক্ষণভঙ্গুর মানে শুধু ভঙ্গুর নয়, জলের ফেনা দেখেছেন? জলের ফেনা, জলের ফেনা জলের উপরে কতক্ষণ স্থির থাকে? কতক্ষণ থাকে? এক্ষুনি পেটে যায়। বলছে এই জীবন হচ্ছে ঠিক সেরকম, জলের ফেনা বা বুদবুদের মতো। এই সংসারে আছি, ব্যাস এই হরে কৃষ্ণ হয়ে গেল, এই মুহূর্তের মধ্যে হরে কৃষ্ণ হয়ে গেল। তাই বলছে দুর্লভ জানি এই মনুষ্য শরীর, শ্রীকৃষ্ণ ভজয় যে মায়ায় হয় স্থির। এই দুর্লভ মনুষ্য দেহ পেয়ে যে শ্রীকৃষ্ণের ভজনা করে, সে ধীরে ধীরে মায়ার সঙ্গে লড়াই করতে সক্ষম হয়, ধীরে ধীরে মায়াকে জয় করতে শেখে। শ্রীকৃষ্ণ ভজন মাত্র এসব দেহ, মুক্তবন্ধ হয় যদি কৃষ্ণে কহে স্নেহ। পুত্র স্নেহ কর মোরে যত বড় ভাব, শ্রীকৃষ্ণ চরণ হইলে কত হয় লাভ। কত সুন্দর কথা মহাপ্রভু বলেছে তার মাকে। কিভাবে বলছে? যে আমি তোমার পুত্র, তাই তো তুমি আমাকে কত ভালোবাসছো, আমার জন্য কত কান্না করছো, আমি কি খাবো, আমি কোথায় যাব, কিভাবে হাঁটবো, পায়ে পাথর লাগবে কিনা, ফোঁকা লাগবে কিনা, কত চিন্তা করছো। মাগো, এই ভাবটা আমার উপরে না দিয়ে যদি তুমি ভগবানের উপরে দাও, তাহলে কত লাভ হবে।
চিন্তা করেন, আপনারা ভগবানকে ভালোবাসেন সবাই? না বাসার ঘাটটা একবার নাড়ুন, আবার কি আছে, ঠিক আছে? কিরকম ভালোবাসেন? নিজের ছেলেকে যতটা ভালোবাসেন ততটা কি বাসেন? প্রশ্ন করুন নিজেদেরকে, চিন্তা করুন, তাই না? ছেলে খেয়েছে কি? আপনি খাওয়ার আগে অবশ্যই খোঁজ নেন। আপনি গরিব মানুষ হন কি বড়লোক হন কি মধ্যবিত্ত হন, আপনি নিশ্চয়ই দুবেলা তিনবেলা খোঁজ নেন আপনার ছেলে খেয়েছে কিনা। চিন্তা করে বলেন তো, আমরা কি খোঁজ নিই যে ভগবান তুমি খেয়েছো কিনা? ভক্তদের কথা বাদ দেন, ভক্তরা অবশ্যই খোঁজ নেয়। সাধারণ মানুষের কেন এত দুঃখ কষ্ট? এটাই তার কারণ। ভগবানের মন্দিরে গিয়ে আমরা কি করি? হাত জোর করে আমাদের মনে চাওয়া পাওয়া গুলো বলি, আমাকে এই দাও তাই দাও হেন দাও তেন দাও। একবারও জিজ্ঞেস করি, ভগবান তুমি ভালো আছো? রাধারানীকে নিয়ে তুমি যে দাঁড়িয়ে আছো, তোমার পায়ে ব্যথা করছে না? হুম? ছেলে যদি একটু বিকাল বেলায় খেলে টেলে এসে রাত্রিরে বিছানায় পাগুলো টান টান করে শোয়, মাকে কিছু বলতে হয় না যে মা পায়ে লাগছে, মা ঠিক সর্ষের তেলটা নিয়ে গিয়ে ছেলের পায়ে বুলিয়ে দেয়, তাই না? হুম? কখনো ভগবানের জন্য এইরকম ফিলিং এসেছে? তো ভগবান তুমিও তো সারাদিন দাঁড়িয়েছো, তোমার পায়ে যন্ত্রণা হচ্ছে, দাও তোমার পাগুলো একটু টিপে দিই। মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন যে মা তুমি আমাকে পুত্র রূপে যতটা ভালোবাসছো, এই ভালোবাসাটা শুধু ভগবানের প্রতি একটু দেখাও, তোমার জীবন উদ্ধার হয়ে যাবে। সচিমাকে শিক্ষা দিচ্ছেন মহাপ্রভু। এই যে বলছে, পুত্র স্নেহে কর মোরে যত বড় ভাব, পুত্র স্নেহে কর মোরে যত বড় ভাব। ছেলে মনে করে যতটা তুমি আমাকে ভাব দেখাও, শ্রীকৃষ্ণ চরণে হইলে কত হয় লাভ। এই ভাবটা আমাকে না দেখে যদি ভগবানের চরণে দেখাও, তাহলে তোমার কত লাভ হবে মা। সংসারে আরতি করে মরিবার তারে, শ্রীকৃষ্ণে আরতি করে ভব তরিবারে। মানুষ এই সংসারকে আরতি করে, আরতি করা মানে শুধু প্রদীপ দেখানো নয়, আরতি করা মানে সেবা করা। বলছেন কীর্তনে, বলছেন সংসার ভজিলি শ্রীকৃষ্ণ ভুলিলি, গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খোয়াইলি রে মন, খাইলি আপন মাথা। মানুষ এই সংসারকে ভজনা করার জন্য কি না করে, তবু তারা এই জড়জগৎ থেকে উদ্ধার পায় না? পায়। কানের দুল নাকের নদ নিয়ে আপনি মরে যান, তারপর দেখবেন ওইগুলি খোলার জন্য কেমন আপনার মেয়ে বৌমারা লাফিয়ে পড়ে আপনার উপর। তাহলে সংসারের আরতি করে কি হলো? বললো বুড়িকে পুড়াতে পারলেই বেঁচে যাই, অনেকক্ষণ ধরে দাউ দাউ করে পুড়ছে, কি খেয়েছিল কি জানি, তাই না? কিন্তু আপনি ভগবানের ভজনা করুন, এই জড় সমুদ্র থেকে ভগবান আপনাকে উদ্ধার করবে। সেই সে পরম বন্ধু, সেই সে পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যে যেই প্রেম দাতা। মহাপ্রভু বলছেন সেই হচ্ছে প্রকৃত বাবা, বা সেই হচ্ছে প্রকৃত মা। নাহলে এগুলো সব লোক দেখানো সম্পর্ক। মহাপ্রভু নিজে বলছেন, আমাদের কথা না। কাকে প্রকৃত বাবা মা বলছে? যেই বাবা মা তার পুত্র বা কন্যাকে কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য তৈরি করে। তাহলে আবার ভাবুন, আপনারা নিজেদেরকে বিচার করুন, গোটা ধুলে পরে কতগুলো প্রকৃত বাবা মা আছে, বিচার করেন। চৈতন্য চন্দ্রের কৃপা করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। মহাপ্রভুর শিক্ষা বিচার করতে হবে, এগুলো কোনো লোক দেখানো গল্প গাথা নয়। শুধু বিচার করুন হৃদয় দিয়ে, বুঝতে পারবেন যে মহাপ্রভু কোনো ফাজলামো করেননি আমাদের সাথে, প্রত্যেকটা কথা একদম হৃদয়ে গেঁথে দিয়ে গেছেন। বলুন, তা না করে কি করি? সেই প্রকৃত বাবা মা। নাহলে কি হয়, মা হয়ে বা বাবা হয়ে ছেলেকে কি করছি, বলছি খাও, আমার ছেলে মাংস না খেলে বা মেটে না খেলে বা হাড্ডিটা বা অন্য কোনো জায়গাটা না খেলে খেতে পারে না, তাও ছেলের মুখে মাংস তুলে দাও। মাংস কথার অর্থ কি? মাং মানে আমাকে সমানে খাবে। তাহলে যে ছেলের মুখে মাংস তুলে দিচ্ছি, সেই ছেলে একদিন ওই ছাগল বা মুরগি হবে, আর যাকে কেটে তাকে খাওয়াচ্ছি সে একদিন মানুষও ওকে কেটে খাবে। তাহলে আমি প্রকৃত বাবা বা মা হলাম কি? আমি কি প্রকৃত বাবা মা হলাম? আমি তো আমার ছেলের সর্বনাশই করছি। পাপ তার বাপকেও ছাড়ে না, এটা আপনারা জানেন।
একটা ছোট্ট নিরীহ প্রাণী পৃথিবীর আলো দেখার জন্য খোলার মধ্যে আছে। ছেলে আমার সেদ্ধ না হলে বা ভাজা না হলে খেতে পারে না। কি করলাম? ছেলের লালসা তৃপ্তির জন্য ছেলেকে পাপ খাইয়ে দিলাম। তাহলে ছেলের প্রকৃত মঙ্গল করলাম, না ছেলেকে আমি গলায় পা দিয়ে আরো নরকের দিকে রাস্তায় ঠেলে দিলাম? তাহলে আমি কি প্রকৃত বাবা মা? আমি কি প্রকৃত বাবা মা? ওই জন্য মহাপ্রভু বলছেন, প্রকৃত বাবা বা প্রকৃত মা কে? সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তি দাতা। কৃষ্ণের বিরহে মোর অন্তর কাতর, চরণে পড়িয়া বলি স্তবন উত্তর। তাই বলছেন, হে মা, আমি কৃষ্ণের বিরহে বড় কষ্ট পাচ্ছি, তাই আমি তোমার চরণে পড়ে বারবার মিনতি করছি। কি মিনতি করছি? বিস্তর প্রীতি মোরে করিয়াছ তুমি, তোমার আজ্ঞায় শুদ্ধ চিত্ত হই আমি। আমার নিস্তার হয় তোর পরিত্রাণ, শ্রীকৃষ্ণ চরণ ভজ ছাড়ো পুত্র জ্ঞান। মা, তুমি আমাকে ভুলে যাও, ভগবানের সেবা করো। আমি ঘর থেকে চলে গেলেও তুমি ভগবানকে তোমার পুত্র রূপে মনে করো। দেখুন, একটা মেয়ে বিধবা হয়ে গেল অল্প বয়সে, হয়তো হচ্ছে তো, তাহলে সে যদি শ্রীকৃষ্ণকে তার স্বামী রূপে গ্রহণ করে, পাড়ার লোক দেশের লোক তাকে চরিত্রহীন বলবে? বলবে? কেউ বলবে? কেউ বলবার সাহস পাবে? কেউ বলবে না। কিন্তু শ্রীকৃষ্ণকে না ভালোবেসে যদি পাড়ার একটা অন্য ছেলেকে ভালোবাসে, লোকে কি বলবে? বলবে? তাকে ভালো বলবে? এটা হচ্ছে তাই। মহাপ্রভু বলছেন, তুমি আমাকে ভুলে যাও মা, তুমি ভগবানকে নিজের পুত্র জ্ঞান রূপে করো, আর আমাকে যাওয়ার জন্য পারমিশন দাও। কারণ মা, তোমার পারমিশন না পেলে আমি বাড়ি থেকে কোথাও যেতে পারবো না। কারণ তুমি আমায় জন্ম দিয়েছো, আমার প্রতি তোমার অধিকার আছে, আমি কি করে তোমাকে উল্লঙ্ঘন করে যাই? বারবার প্রার্থনা করছেন। সন্ন্যাস করিব কৃষ্ণ প্রেমার কারণে, দেশে দেশে হইতে আনি দিব প্রেমধনে। তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে যেতে দাও। আমি সন্ন্যাস করব কেন? না, আমি দেশে দেশে প্রতিটা বাড়িতে বাড়িতে ভগবানের প্রেম পৌঁছে দেব। মহাপ্রভু করেছেন। আজকে দেখুন চতুর্দিকে কত প্রচার মহাপ্রভুর এই নামের। মহাপ্রভুর কৃপায়, গুরু গৌরাঙ্গের কৃপায় এই প্রচার হচ্ছে কিনা? প্রতিটা মানুষ ভগবানকে জানছে কিনা, ভালোবাসছে কিনা, জেনেছে। তাই সেই জন্য তিনি বারবার বলছেন, আনের তনয় আনের রজত সুবর্ণ, খাইলে বিনাশ পায় নাহে পর ধর্ম। ধন উপার্জন করে আনে বড় দুঃখ, ধনী যাও কিবা আপনি মরুক। আমি তোমার ছেলে হয়ে যদি ধন উপার্জন করতাম, কোটি কোটি টাকা উপার্জন করতাম, একদিন এই ধনের কারণেই তুমি বা আমি মরে যেতাম। চিন্তা করেন, যাদের টাকা নাই তারা কিন্তু আরামে রাত্রে শুয়ে ঘুমায়। সুশান্ত হেবি নাকটা বলে শুলে কিন্তু একদম সকাল, একদম 4টে, হ্যাঁ, কোনো চাপ নাই। আর পাশে ঘরে যার একটু 2তলা 5তলা বাড়ি আছে, একটু টাকা পয়সা রয়েছে, রাতে 3বার উঠি বাবা। কেন রে? একটু সুগার হয়ে গেছে তো, টেনশন করি তো, সুগার হয়ে গেছে। কেন কেন সুগার কিসের টেনশন? এই পয়সাগুলো ঘরে আছে তো, ব্যাংকে রাখতে পারিনি। যদি শুনছি ব্যাংকে যদি সব টাকা উঠে যায়, আর সরকার নিয়ে নেয়, না দেয়, আর ঘরে রেখেছি, ভয় লাগছে যদি কেউ ঢোকে, যদি আমার ছেলেগুলো মাঝরাতে উঠে মুখে বালিশ চাপা দিয়ে মেরে টাকাগুলো বার করলে। ওই জন্য 2বার 3বার ঘুম থেকে উঠে বাথরুম যার নাম করে 14বার দিকে আলমারির হ্যাঁচবলটা ঠিক আছে তো। ধনী আপনার ধ্বংসের কারণ। তাই কৃষ্ণ ধনে ধনী হন, ধ্বংসের কারণ নাই। গলায় একটা 5 ভরি সোনার হাড় পড়ে আপনি এক্ষুনি হেঁটে এইখান থেকে ওই ধুলেপুর মোড় পর্যন্ত যান, বুকটা কেমন হবে? ধরাস ধরাস। এই বোধহয় 5তলা থেকে কেউ এসে এক্ষুনি ছিঁড়ে নিয়ে গেল। আর আমাদের মধ্যে এরকম একটা মোটা গলায় তুলসী মালা পরে যান, কোনো চাপ থাকবে? কেউ নেই, মানে কে যাবে? ভিখারির বাচ্চা তুলসী পড়েছে বলেন। যে ধনে হইয়া ধনী, মনিরে না মানে মনি। এমন ধনে ধনী হন যে ধন আপনার কাছ থেকে কেউ কাটতে পারবে না, তাই না? সেটা কি ধন? কৃষ্ণ প্রেম ধন। শুধু কৃষ্ণ ধন না, কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণের সেই প্রেম ধন মহাপ্রভু দিচ্ছেন। আমি আনি দিব কৃষ্ণ প্রেম হেন ধন, সকল সম্পদময় কৃষ্ণের চরণ।
ইহলোকে পরলোকে অবিনাশী প্রেমা, আজ্ঞা দেহ কেঁদো নামা, চিত্তে দেহ ক্ষমা। আমি তোমায় কথা দিচ্ছি মা, এই জগতে আমি কৃষ্ণ প্রেমধনের বন্যা বইয়ে দেবো। মায়ের চোখ দুটো মুছিয়ে দিয়ে বলছে, মা কান্না করো না মা, চুপ করো, আমাকে এবার বিদায় দাও। সকল জনমে পিতা মাতা সবে পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে বুঝি হই হিয়ায়। প্রতি জন্মে জন্মে আমরা বাবা মা পাই। আমি যখন কুকুরের বাচ্চা হয়েছিলাম তখন আমার বাবা মা ছিল। বাপের ঠিক না থাকলেও কোথাও না কোথাও থেকে কেউ না কেউ তো ছিল। আমি যখন গরুর বাচ্চা হয়েছিলাম বাবা মা ছিল কিনা, বাঘের বাচ্চা হলো বাবা মা ছিল কিনা। হ্যাঁ, আধার কার্ড হয়তো থাকে না, কিন্তু ছিল কিনা। আজ থেকে 50 বছর আগে তো আধার কার্ড আমাদেরও থাকে না, তাহলে আমাদেরও কি বাবা মায়ের ঠিক থাকে না তখন? বলেন, ছিল তো। তাহলে প্রতি জন্মে আমরা বাবা মা পাই, কিন্তু প্রতি জন্মে গুরু বা কৃষ্ণকে পাই না। তাই মা, এই জীবনে আমি সেই সুযোগ পেয়েছি, তুমি কৃপা করে আমাকে অনুমতি দাও। মনুষ্য জনমে কৃষ্ণ গুরু সবে জানি, যেই গুরু নাহি করে পশু পক্ষী মানি। মনুষ্য জীবন পেয়ে যদি কেউ সদ্গুরু গ্রহণ না করে, তাকে পশু বলে মনে করা হয়। কিছু মনে করবেন না। সদ্গুরু বেলতলার গুরু নয়, কিন্তু মাটালতলা, জামতলা, তেঁতুলতলায় অনেক গুরু জগতে পাওয়া যায়, সে গুরু নয়। কারণ ওই গুরু নিজে উদ্ধার হবে না আর আপনাকে উদ্ধার করবে না। জীবনে দরকার সদ্গুরু, যিনি পরম্পরা ধারায় ভগবানের সঙ্গে যুক্ত, সেরাম গুরু। এই যেখানে দেখছেন একদল বসে আছে, এগুলো কিন্তু সব ভগবানের সঙ্গে যুক্ত। ইনি আমাদের গুরু মহারাজ, ইনি তার গুরু মহারাজ, ইনি তার গুরু মহারাজ। এইভাবে সে আমার যেমন চেন ব্যবসা আছে, সেরকম গুরুদেবেরও লাইন আছে, যারা কিন্তু সরাসরি কৃষ্ণের সঙ্গে যুক্ত। এটা শাস্ত্র প্রমাণ। কিন্তু আমি যাকে গুরু রূপে ধরেছি বাবা, তার গুরুদেবকে বলে, তার গুরুদেব নাই। সে একটা আশ্রম করেছে মাঠের মাঝে, 2 বিঘে জমি পেয়েছিল, আশ্রম করে 2-4টে গরু রেখে হরে কিনা করছে, ব্যাস সে গুরু হয়ে গেছে। বুঝেছেন? তো সেই জন্য বলছে, ইহা শুনি শচী দেবী বিস্মিত হিয়ায়, বিশ্বম্ভর মুখপদ্ম এক দৃষ্টে চায়। এই শুনে শচীমা ছেলের মুখটা হাতে করে ধরে কাঁদতে কাঁদতে চোখ ভর্তি জল নিয়ে ছেলের মুখের দিকে হাঁ করে তাকিয়ে দেখছে। চতুর্দশ লোকের নাথ মায়া কইল দূর, সর্বজীবে দেখে শচী এক সমতুর। 14 ভুবনের যে মায়াকে দূর করতে পারে সে কে? একমাত্র কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া এই মায়াকে কেউ দূর করতে পারবে না। সেই কৃষ্ণ কি করলো? শচীমার উপর এমন অ্যাকশন করলো, শচীমা সবার প্রতি সমদৃষ্টি দেখলো। সেইক্ষণে বিশ্বম্ভরে কৃষ্ণ বুদ্ধি হইল, আপন তনয় বলি মায়া দূর কইল। তখন তিনি বুঝতে পারলেন যে আমার পুত্র বিশ্বম্ভর এ কোনো সাধারণ ব্যক্তি নয়, এ সত্যি কৃষ্ণ বা তার অবতার। নবমেঘে যিনি দুটি শ্যাম কলেবর, ত্রিভঙ্গ মুরালীধর বড় পিতাম্বর। তখন মহাপ্রভু কি করলেন? তার মায়ের সামনে নিজের রূপ প্রকাশ করলেন, মাকে দেখালেন, মা তুমি দেখো আমি অ্যাকচুয়ালি কি। মা অবাক হয়ে ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। আর কি দেখছে? কি দেখছে? নবমেঘে যিনি দুটি শ্যাম কলেবর। কৃষ্ণর গায়ের রং কিরকম? জল ভরা মেঘের মতো। নব ঘনশ্যাম কৃষ্ণর নাম, তাই নব ঘনশ্যাম কলেবর দেখলেন, যিনি ত্রিভঙ্গ মুরালীধর। কৃষ্ণ যেমন দাঁড়িয়ে আছে পা ভাঁজ করে, দুটো পাকে এদিক ওদিক করে দাঁড়িয়ে আছে, ত্রিভঙ্গ রূপে দাঁড়িয়ে আছে। মুরলীধর মানে হাতে মুরলী আছে, আছে কিনা, হাতে বাঁশি। এই সেম রূপে, এই রূপে এখন আর বিশ্বম্ভর নেই, বা এখন আর নিমাই পণ্ডিত নয়, সে এখন আর নাই। এখন তার সামনে, শচীমায়ের সামনে কে? মুরালীধর ভগবান কৃষ্ণ স্বয়ং। গোপ গোপী গোপালের সনে বৃন্দাবনে, দেখিল আপন পুত্র চকিত তখনে। আর কি দেখলো? দূরে দেখতে পাচ্ছে তার ছেলে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে, আর চতুর্দিকে গোপ গোপী, অর্থাৎ গয়ালা আর গয়ালাদের স্ত্রী, এদের গোপ গোপী বলে। ভগবানের গোপ গোপীরা নৃত্য করছে ভগবানের বাঁশির তালে তালে। অবাক হয়ে মা শচী দেখলেন। দেখি শচী চমৎকার হইল অন্তরে, পুলকে আকুল অঙ্গ কম্প কলেবরে। মা শচী অবাক হয়ে গেছে। অবাক হয়ে গিয়ে এবার
অষ্টসাত্ত্বিক ভাব মায়ের শরীরে আসছে, থরথর থরথর করে কাঁপছে, কাঁদছে কাঁপছে, কি যে অবস্থা বোঝা খুব দুর্বল। স্নেহ নাহি ছাড়ে শচী আপন সম্বন্ধ, কৃষ্ণ হইয়া পুত্র হেলা ভাগ্যের নিবন্ধ। জগত দুর্লভ কৃষ্ণ আমার তনয়, কারু বশ নহে মোর শক্তে কিবা হয়। তখন সচিমা ভাবছে সমস্ত জগতের মালিক হচ্ছে কৃষ্ণ, আর সে কিনা আমার পুত্র। এ তো অবাক হয়ে যাচ্ছে, আমি এতদিন কি ভেবেছি আর কি দেখছি। সুশান্তর বউ হয়তো দেখলো গোপাল হঠাৎ করে সেই গোপাল আর নাই, বদমাস গোপাল এখন সত্যি কৃষ্ণ রূপ ধারণ করে সামনে দাঁড়িয়েছে। আর সুশান্তর বউ ঠেঙাতে পারবে? আমার ঘরে কোথা থেকে এলো রে এরকম? অবাক হয়ে যাবে না? সচিমায়ের ঠিক সেম কন্ডিশন, অবাক হয়ে গেছে, যিনি জগতের না তিনি আমার বাড়িতে এই অবস্থায়। এত অনুমতি সচি কহিল বচন, ঈশ্বর স্বতন্ত্র তুমি পুরুষোত্তম। মোর ভাগ্যে যতদিন ছিলাম মোর বসে, এখন আপন সুখে করহ সন্ন্যাসে। সচিমা পারমিশন দিলেন, বুঝতে পারলেন ভগবানকে বেঁধে রাখা যায় না, তাই তিনি বললেন আমার ভাগ্যে তুমি যতদিন ছিলে। সচিমায়ের ভাগ্যে কতদিন ছিল জানেন? সচিমায়ের ভাগ্যে মহাপ্রভু কদিন ছিল? কেবলমাত্র 24 বছর। ভগবানকে আমরা 24 মিনিট পাই, 24 সেকেন্ড পাই, জীবন ধন্য হয়ে যাবে। মহাপ্রভুকে তার মা পেয়েছিলেন 24 বছর, তাই বলছে আমার কপালে যতদিন তুমি ছিলে ততদিন আমার কাছে ছিলে। এখন তুমি জগৎকে উদ্ধার করার জন্য সন্ন্যাস নিয়েছো, আমার কিছু বলার নেই, কারণ তুমি স্বতন্ত্র। ভগবান স্বতন্ত্র, ভগবানের ইচ্ছার উপরে কারোর হাত চলে না। আমাদের ইচ্ছার উপর অনেকের হাত চলে, কিন্তু ভগবানের ইচ্ছার উপর কারোর হাত চলে না। এক নিবেদন মোর আছে তোর ঠাঁই, ওই ছন সম্পদ মোর কি লাগিয়া যায়। ইহা বলি সকরুণ ভেল কণ্ঠেশ্বর, 7-5 ধারা গলে নয়নের জল। বলল সেই দুর্লভ বস্তু আমি আজকে হারাতে চলেছি। কি দুর্লভ বস্তু? কৃষ্ণ। আজকে আমি বুঝতে পেরেছি আমার ছেলে স্বয়ং কৃষ্ণ, আর সে আমার কাছ থেকে এবারে সারা জীবনের মতো চলে যাচ্ছে। তাহলে আমি আজকে সেই সম্পদ হারাতে চলেছি বলে মা বড় কান্না করতে থাকে। ফুকারি ফুকারি কান্দে শচী সুচরিতা, মায়ের কন্দনে প্রভু হ্যাট কইল মাথা। মা কাঁদছে দেখে মহাপ্রভু মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলেন। পুনরপি মুখ তুলি কহে বিশ্বম্ভর, ওগো শুনো জননী তুমি আমার উত্তর। মা তুমি আমি চলে যাব বলে এত কষ্ট পাচ্ছ, ঠিক আছে আমি তোমাকে একটা কথা বলছি শোনো। জানেন কি কথা বলেছিল মহাপ্রভু তার মাকে? কেউ জানেন কি বলেছিল? শুনেন ভালো করে। কি বলেছিল? যেদিন দেখিতে তুমি চাহ অনুরাগে, সেই ক্ষণে আমা তুমি দেখিবারে পাবে। তুমি যখনই আমাকে মনে মনে দেখতে চাইবে, আমি যেখানেই থাকি তোমার সামনে আমি এই স্বরূপে হাজির হব। মাকে কথা দিয়েছে। এবল শুনিয়া শচী সম্বরে ক্রন্দন, ব্যথিত হৃদয়ে কহে এ দাস লোচন। লোচন দাস ঠাকুর বলছেন আমি আর বর্ণনা করতে পারছি না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। আমার কান্না পাচ্ছে তাদের মার ছেলের এই বিরল ঐতিহাসিক এই মুহূর্ত দর্শন করে। সচিমা কাঁদে, নিমাইও কাঁদে, লোচন দাস ঠাকুর এই লীলা লিখতে লিখতে সেও কাঁদে। এইভাবে সচিমায়ের কাছে মহাপ্রভু পারমিশন নিলেন। এরপরে আর একজনকে বুঝানো বাকি আছে, আর একজনের কাছে যাবে, সে বড় প্যাথেটিক। কালকে হাট বসন্ত বই হবে। হরে কৃষ্ণ কৃষ্ণ